দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব 2025 শিক্ষাবর্ষে বেসরকারি বিদ্যালয়সমূহের ভর্তির আবেদন কিভাবে করতে হয়। চলুন আমরা দেখে নিই কি আমার জিনিসপত্র লাগবে। আবেদন ফি 100 টাকা, যা শুধুমাত্র টেলিটক সিম হতে প্রদান করা যাবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়ে গেছে অলরেডি এবং আবেদন চলবে 30 নভেম্বর 2024 সাল পর্যন্ত। একটি আবেদনে 5টি স্কুল চয়েস দেওয়া যাবে। সকল তথ্য ইংরেজিতে পুরা করতে হবে এবং শিক্ষার্থীর যা লাগবে: শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ, পিতার এনআইডি, মাতার এনআইডি এবং শিক্ষার্থীর 300x300 পিক্সেলের একটি ছবি, যার সাইজ 100 কিলোবাইটের নিচে হতে হবে। চলুন এবার আমরা অনলাইনে একজন ডামি শিক্ষার্থীর তথ্য পূর্ণ করে কাজটা দেখে নিই। শুরুতে আমি একটা ব্রাউজার ওপেন করব। এখানে আমি লিঙ্কটা কপি করে দিব, অথবা এখানে আপনি gsa teletalk.com.pt লিখতে পারেন। লিখে একটু সার্চ করলাম, এরকম একটু উইন্ডো পাবেন। আপনি প্রথম যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন। এখানে আমরা দেখে নিব, যেহেতু আমরা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি আবেদন করব, শিক্ষা প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে আমরা এই অপশনটাকে ক্লিক করব। শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি নিয়মাবলী, আপনি নিয়মাবলীটা এখান থেকে একটু দেখে নেবেন। দেখে নেওয়ার আমি এখানে একটু ওপেন করে রাখি। এটা শুধুমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেলায় মহানগরী ও জেলার, সদর উপজেলার পর্যায়ে বেসরকারি বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়সমূহের জন্য এই অনলাইন ভর্তি কার্যক্রম আবেদন ফর্মটা চলবে। এর বাইরে যে সকল প্রতিষ্ঠান আছে তারা তাদের মতো করে অনলাইন বা অফলাইনে আবেদনপত্র নিতে পারবে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো মূলত। এবং এখানে আবেদনের সময় একই থাকবে এবং শিক্ষার্থীর একটু বয়সের কথা বলা থাকবে। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স হবে, অর্থাৎ 1 জানুয়ারি 2020 সাল পর্যন্ত হলো সর্বনিম্ন জন্মসাল, এবং সর্বোচ্চ হবে সর্বোচ্চ বয়স হবে 2007, অর্থাৎ 31শে ডিসেম্বর 2017 পর্যন্ত। এখানে এই জায়গাগুলোর তথ্যগুলো পাবেন, একটু দেখে নিতে পারেন। তারপর আবেদন নিয়মাবলী আমরা হাতে কলমে করে দেখাবো। তারপর আপনি চাইলে একটু নির্দেশিকাগুলো একটু পড়ে দেখতে পারেন। তারপরে কিভাবে আপনাকে টেলিটকের মধ্যে ফি প্রদান করতে হবে আমরা একটু দেখে নিব অনলাইনে। তারপর আপনি চাইলে এগুলো একটু দেখে নিতে পারেন। কিভাবে ইউজার আইডি বা পিন পাবেন, কিভাবে এসএমএস এর মাধ্যমে টেলিটকে টাকা পরিশোধ করবেন, এগুলো আমরা টোটালি সবকিছু হাতে কলমে দেখিয়ে দিব। কিভাবে যদি পিন ভুলে যান কিভাবে আপনি উদ্ধার করবেন, তাই এখান থেকে আমরা দেখিয়ে দিব। ঠিক আছে, চলুন আমরা তাহলে একটি ফর্ম আবার হাতে কলমে শুরু করি। এবার যেহেতু আমরা বেসরকারি বিদ্যালয়ে ভর্তি আবেদন করব, এখানে ক্লিক করব। ক্লিক করে এরকম একটা উইন্ডো পাবেন। আবার আপনার কিছু নির্দেশিকা আছে, যা আমরা পূর্বে বলেছি, সেরকম কিছু আপনি নির্দেশিকা পাবেন। তাহলে আমরা একটা শিক্ষার্থীর নাম ফিল আপ করলি, মনে করলাম এরকম শিক্ষার্থীর নাম এরকম হলো, তার জন্ম তারিখ, নাইন থ্রি, আমি ইচ্ছে মতো ফোন নাম্বার দিলাম। পিতার নাম ফিল আপ করবেন।
এনআইডি দিলাম। যে শ্রেণীতে ভর্তি ইচ্ছুক আমি 1 এ ভর্তি হতে ইচ্ছুক, 1টা সিলেক্ট করলাম। বিস্তারিত ঠিকানা আমি এক্স দিয়ে দিলাম। বিভাগ হচ্ছে ঢাকা, জেলা হচ্ছে ঢাকা, থানা হচ্ছে আমি রমনা থানায় সিলেক্ট করতে চাই। পোস্ট কোড সরি, এটা বর্তমান ঠিকানা। আচ্ছা, বর্তমান ঠিকানা আমি আচ্ছা দিলাম, এরকম একটা ঠিকানা আমি দিলাম 1000। এরপরে বিস্তারিত আমি একটা এক্স লিখে দিলাম। স্থায়ী এখানেও একটা এক্স দিলাম। এখানে আমি ঢাকা দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো থানা আপনার জায়গাটা দিবেন। জাস্ট আমি ডামি ফিল আপ করতেছিলাম, একে কেমন হয়। যে ভার্সনে মনে করেন যে ইংরেজি ভার্সনে ভর্তি হতে চাই। বিভাগ হচ্ছে ঢাকা, প্রতিষ্ঠানের ঠিকানা এটা হচ্ছে ঢাকা, থানা হচ্ছে আপনার রমনা, রমনা থানায় প্রতিষ্ঠানগুলো আছে। বিদ্যালয়ের নামগুলো দেখতে চাই। রমনা কি কি বিদ্যালয়গুলো আছে, একটা, সেটা একমাত্র হুইলস, লিটল ফ্লোর স্কুল অ্যান্ড কলেজ। যেহেতু আমি ভার্সন সিলেক্ট করেছি, বাংলা মাধ্যম সিলেক্ট করি তাহলে একাধিক বিদ্যালয়গুলো আসবে। মনে করেন আমি হুইলস প্রথম সিলেক্ট করলাম, দ্বিতীয় এটা সিলেক্ট করলাম, তৃতীয় এটা সিলেক্ট করলাম, চতুর্থ এটা সিলেক্ট করলাম, পঞ্চম এটা সিলেক্ট করলাম। আপনি আপনার ইচ্ছা মতো সিলেক্ট করবেন। আপনার যা আছে, আপনি যে কোনো কোটা থাকে, এরকম ধরনের কোনো কোটা থাকলে কোটা আপনি সিলেক্ট করবেন, থাকবেন। যদি না থাকে আপনি সিলেক্ট করবেন না। এরপর আপনি এখান থেকে আপনার ছবি সিলেক্ট করবেন। ছবির সাইজ 300 করে নিতে হবে এবং সকল তথ্য যদি সঠিক হয় এখানে একটা টিক মার্ক দিয়ে আপনি সাবমিটে যাবেন। তার আগে আপনি আপনার ফর্মটা ভালো করে চেক করে দেখবেন যে সকল তথ্যগুলা সঠিকভাবে পূর্ণ করা আছে কিনা। যদি কোনো তথ্য ভুল হয় অবশ্যই আপনি ঝামেলায় পড়ে যাবেন এবং আপনার শিক্ষার্থীর অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই তথ্যগুলা ভালোভাবে চেক করে আপনি আবার অবশ্যই সাবমিট করবেন। আমি সাবমিট করে দিচ্ছি। 7 বছর। তাহলে ভর্তির বয়সসীমা সর্বোচ্চ 7 বছর, একটু বেশি হয়েছে। তাহলে আমাকে এখানে 18 দিতে হবে। আমি একটু দিয়ে দিলাম, জন্ম তারিখ ভুল হয়েছিল। জি, দেখেন আপনার সাকসেসফুলি সেভ হয়েছে। এবার আপনি চাইলে এই ফর্মটাকে একটু ডাউনলোড করে নেবেন। আমি ফর্ম ডাউনলোড করে নিয়েছি। আমাকে দেখি ফর্মটা, অ্যাপ্লিকেন্ট কপিটা আমি ডাউনলোড করে নিলাম। আপনার তথ্যগুলো পেয়েছেন, এই যে ইউজার আইডি নম্বরটা আমি পেয়েছি, এটাতে আমি টাকা পরিশোধ করব। এই যে টাকা পরিশোধ করার জন্য আপনি কি করবেন দেখেন, আপনি প্রথম এসএমএসটা জিএসএ লিখে ইউজার আইডি লিখবেন, জিএসএ লিখে স্পেস দিবেন, একটা ইউজার আইডি লিখবেন, তারপর সেন্ড করবেন 16222 নাম্বারে। যখন এটা পাঠানো শেষ আপনি ফিরতে একটা এসএমএস এর মাধ্যমে একটা পিন পেয়ে যাবেন। দ্বিতীয় এসএমএস এর মধ্যে একটা জিএসএ লিখবেন, তারপর স্পেস দিয়ে ইয়েস লিখবেন, তারপরে পিন লিখবেন, পাঠাবেন হচ্ছে 16222 নাম্বারে। দেখবেন যে আপনার হচ্ছে আবেদনটা শেষ হয়ে গেছে। আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন, কেউ যদি দেখেন যে আপনার আবেদনটা নতুন করে কোনো প্রতিষ্ঠানের তথ্য চান যে আপনার এরিয়াতে কি পরিমাণ শিক্ষার্থী আছে বা কোন প্রতিষ্ঠানে কিরকম আসন আছে, এটা এখানে আপনি ক্লিক করতে পারেন। নতুন আবেদন জন্য এখানে আবার ক্লিক করতে পারেন। আবেদনপত্রের কপি ডাউনলোড করতে এখানে ক্লিক করতে পারেন। ভুল আবেদন মুছে ফেলতে এখানে ক্লিক করতে পারেন। ফি প্রদানের আপডেট, আপনি ফি দিয়েছেন তারপরে তথ্যটা আপডেট হয়েছে কিনা এখানে আপনি ক্লিক করতে পারেন। ইউজার আইডি পুনরুদ্ধার করতে এখানে ক্লিক করতে পারেন। আর যদি মনে করেন যে আপনি তথ্যটা আসলে ভুল হয়েছে, আপনি এখানে একটা ডিলিট বাটনে ক্লিক করে আপনি এটা কি করে তথ্যটা মুছে ফেলতে পারেন। এভাবে মুছে ফেলে আপনি আবার হচ্ছে নতুন করে একটা আবেদন কি করতে পারেন, শুরু করতে পারেন। এভাবে আপনি ঘরে বসে আপনার নিজের শিক্ষার্থীর অনলাইনে 2025 শিক্ষাবর্ষে ভর্তির জন্য, প্রথম থেকে নবম শ্রেণী ভর্তির জন্য যে বাংলাদেশের যে কোনো এলাকাতে যে কোনো জায়গা হতে বসে অনলাইনে কি করতে পারবেন, আবেদন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কেউ যদি না বুঝেন কমেন্ট বক্সে জানাবেন, আশা করি আপনি উত্তর পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।